নমস্কার বন্ধুরা, সম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে। বন্ধুরা, মশা মাছির উপদ্রব তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে হয়, আর আমরা সেই মশা মাছিগুলোকে মারার জন্য কি করি না, বাজার থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল কিনে আনি, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এর ফলে কি হয় দেখা যায়, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের তো ভীষণ সমস্যা হয়। এই মশা মারা কয়েলের ধোঁয়া যদি তাদের শরীরে যায় তাহলে দেখা যায় তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তাই বন্ধুরা, বাজার থেকে অনেকগুলো টাকা খরচা করে যদি এইসব কেমিক্যাল কিনে না এনে বাড়িতে আমরা খুব সহজেই এই মশাগুলোকে দূর করে দিতে পারি, তাহলে কেমন হয়? তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা ন্যাপথলিন। এই ন্যাপথলিন তো আমরা সব সময় ব্যবহার করেই থাকি বিভিন্ন রকম পোকামাকড় বাড়ি থেকে তাড়ানোর জন্য। তাই বন্ধুরা, সেই ন্যাপথলিন আমি বেশ কিছুটা নিয়েছি। এবার আমি এই ন্যাপথলিনগুলো নিয়ে কি করব সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোতল। এই রকম জলের বোতল তো আমরা একবার জল খাওয়ার পর ফেলেই দিই, কোনো রকম ইউজ করি না। কিন্তু বন্ধুরা, এই বোতলগুলো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের ঘরে থেকে সমস্ত রকম মশা মাছি এবং পোকামাকড় আমরা দূর করে ফেলতে পারছি। এখানে বন্ধুরা আমি একটা লোহার রড নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই লোহার রডটাকে দিয়ে আমি এখন কি করব না, এখন একটা ফ্ল্যাশ নিয়েছি, আর এই ফ্ল্যাশ দিয়ে লোহার রডটা বেশ গরম করে নিচ্ছি। এই কাজটা আপনারা কোনো বড় পিরেকের সাহায্যেও করতে পারেন। আমি রডটা ভালো করে গরম করে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে হাতে যদি লেগে যায় তাহলে আমাদের হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোহা রডটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই বোতলের চারিদিকে লোহা রডের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। আবারও আমি গরম করে নিচ্ছি। এইভাবে আমি পুরো বোতলের গায়ে অসংখ্য ছিদ্র করে নেব। দেখুন বন্ধুরা, এই বোতল ছাড়া আপনারা যে কোনো বোতলে করতে পারেন। আমার কাছে এই বোতলটা ছিল তাই আমি এই বোতলে করেছি। আপনাদের কাছে যে বোতল থাকবে সেই বোতলেও আপনারা এই কাজটা করতে পারেন। দেখুন, আমি পুরো বোতলটা সেমভাবে ছিদ্র করে নিলাম। আমি এখানে দুটো বোতল ছিদ্র করে নিচ্ছি, তাই আমার একটু দেরি হচ্ছে। যদিও আমি একটা আপনাদের দেখিয়েছি, কিন্তু আমি এখানে দুটো বোতল ছিদ্র করে নিচ্ছি। যেহেতু আমি দু জায়গায় দেব, তাই আমি দুটো বোতল ছিদ্র করে নিচ্ছি। বন্ধুরা, এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ এর আগেও আমি এটা ইউজ করেছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এখানে বোতলটা ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই বোতলের মধ্যে ন্যাপথলিনগুলো ভরে দেব। এই ন্যাপথলিন তো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে। বন্ধুরা, আমার সমস্ত ন্যাপথলিন বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এবার এই বোতলটা নিয়ে আমি যে সমস্ত জায়গায় মশা মাছি কিংবা পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় বোতলটা বসিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বোতল বসিয়ে দিলাম। এখানে ভীষণ মশার উপদ্রব হয়, আর আমরা তো সবসময় এখানে আসি, আমার বাচ্চা তো সবসময় এখানে ঘোরাঘুরি করে, তাই আমি এখানে একটা বোতল বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঘরের কোণে। বন্ধুরা, ঘরের কোণে মশা মাছির উপদ্রব খুব হয়, তাই আমি এখানে বসিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি শোকেসের মধ্যে। বন্ধুরা, এই শোকেসের মধ্যে অনেক দামি দামি জামা কাপড় রয়েছে, তাই এখানে পোকামাকড়ের উপদ্রব একটু বেশি হয়, তাই আমি একটা বোতলের মধ্যে ন্যাপথলিন নিয়ে বোতলটা ভিতরে বসিয়ে দিলাম। এর ফলে কি হবে, পোকামাকড় আর ভিতরে ঢুকতে পারবে না, আর ঢুকলেও ন্যাপথলিনের গন্ধে বেরিয়ে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।